যে এই সমস্ত ইঞ্জিনের পার্টস সম্পর্কে কথা বলবো। আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব কোন পার্টস কি কাজ করে, ইঞ্জিনের কোন অংশ নাম কি, কিভাবে ইঞ্জিন চলে, ইঞ্জিনের কোন পার্টসের কি কাজ, এই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, হাত দিয়ে ধরে ধরে শিখিয়ে দিব, একদম একদম ক্লিয়ার করে। আপনারা যারা একবারেই নতুন, কাজ জানেন না, গাড়ি চালাতে পারেন, আপনাদের জন্য অবশ্যই হেল্প হবে এই ভিডিওটা। দেখতে থাকুন, পাশে থাকুন। প্রশ্ন করেছিলেন এমন যে আপনি প্রতিনিয়ত ড্রাইভিং শিখিয়ে থাকেন, আপনাদের কাছ থেকে হেল্প পাই, কিন্তু আপনি ইঞ্জিনের কাজ শেখান না। ইঞ্জিনের কিছু গুরুত্বপূর্ণ অংশের নাম আমাদেরকে শিখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে শিখাবো ইঞ্জিনের কিছু যন্ত্র অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে আর দেরি নয়, শুরু করি মূল আলোচনা। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট রইল, এই ধরনের শিক্ষণীয় নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন, লাইক কমেন্ট করে লিখে যাবেন। দেখুন, প্রথমে আমরা দেখি ইঞ্জিন ব্লক। এটার নাম ইঞ্জিন ব্লক। কেন এটা ইঞ্জিন ব্লক দেওয়া হলো? এটা ইঞ্জিনের মাঝের অংশ, ইঞ্জিনের মাঝখানের অংশ থাকার কারণে এটাকে ইঞ্জিন ব্লক বলা হয়ে থাকে। তো এবার আসি আমরা, এটা কি? এটা পিস্টন, এটা পিস্টন, এটা কানেক্টন রড, কানেক্টন রড, এটার নাম কানেক্টন রড। এখানে বুশ থাকে। তো আমরা চিনলাম পিস্টন কাকে বলে, এটার নাম পিস্টন, এটার নাম গর্জন পিন, এটার ভিতরে যেটা থাকে এটার নাম গর্জন পিন, এটা কানেক্টন রড। এটা ইঞ্জিন ব্লক, এটা লাইনার। এর ভিতরে যে সাদা অংশটা দেখতেছেন আমি হাত দিচ্ছি, এটার নাম লাইনার, আর এটার নাম পিস্টন। এই যে লাইনার পিস্টন বলে শুনে থাকছেন, এটাই, এটা লাইনার আর এটা পিস্টন। তো ইঞ্জিনের মাঝের অংশ আমরা দেখে নিলাম। তো এবার দেখি আমরা এখানে যদি আসি, তাহলে এটা দেখবো ক্যামশিফট, এটার নাম ক্যামশেপ। এটার মাধ্যমে বাল্ব ওঠানামা করে, একজাস্ট বাল্ব, ইনটেক বাল্ব নামে আমরা যে চিনি, ট্যাফেট নামে পরিচিত, এগুলো খেলে ওঠানামা করে এরকম ভাবে এটার মাধ্যমে। তো আমরা ক্যামশেপ চিনে নিলাম, এটার নাম ক্যামশেপ। যেহেতু এটা পেট্রোল বা অকটেন চালিত ইঞ্জিন, যার কারণে এটা প্লাগের মাধ্যমে চলে, স্টার্ট হয় কারেন্টের মাধ্যমে, পালসের মাধ্যমে। তো এটার ভিতরে প্লাগ থাকে, 1 2 3, তিনটার ভিতরে 3টা প্লাগ থাকে। তো এবার আমরা আরো কিছু জেনে নিব। এটা একটা সেন্সর, এটা একটা সেন্সর যে আপনার সিগন্যাল দেয় যে যখন ধোঁয়া বের হয়, যে আপনার সিলেন্সারের কি অবস্থা, কি এই সময় কালো ধোঁয়া বের হচ্ছে নাকি, কোন রকম ডিস্টার্ব হচ্ছে নাকি, এটা সেন্সরে কাজ করে থাকে। তো এবারে দেখবো আমরা গিয়ার বক্স। এটা হলো গিয়ার বক্সের একটা অংশ, এটা গিয়ার বক্স। এখানে ক্লাস প্লেট, প্রেসার প্লেট সবগুলো সেটিং করা থাকে এই জায়গায় অটোমেটিক, কারণ যেহেতু এটা অটো গাড়ি, সে তো অটোমেটিক কাজ করবে, ইঞ্জিনের সাথে থাকে। এটা গিয়ার বক্স, এক কথা বলা যেতে পারে ইঞ্জিনের সাইটেও বড় থাকে গিয়ার বক্স। তো গিয়ার বক্সের এই পাশটা যদি আমরা একটু দেখি, এখানে কিছু জিনিসপত্র রয়েছে, যেটা মোবিল ওঠানামা করে অথবা ব্রেক অয়েল দেয়, পাওয়ার অয়েল দেয়, এই সমস্ত মুখা টোকা এই ইঞ্জিনের আশেপাশে থাকে, সব সেট করা থাকে। এখন যেহেতু সব খোলা আছে, যার জন্য আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। তো এভাবে নিত্য নতুন ভিডিও পাতে, এই ধরনের শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই পাশে থাকতে পারেন, আমাকে লাইক কমেন্ট করতে পারেন, লিখতে পারেন যে সমস্ত ভিডিও দেখতে চান। তো আশা করি কিছু শিখতে পারছেন।